এখন যে জায়গাটা আছে এই জায়গার নাম দুরন্তী, সরাইল উপজেলা, ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার একটা দর্শনীয় স্থান যেখানে মানুষ ছুটির দিনে বেড়াইতে আসে। এটার নাম হচ্ছে দুরন্তী। তো এইটা হচ্ছে জয়দারকান্দা যাওয়ার পথেই, আমি বলবো যে নাসিরনগর আর সরাইলের মাঝখানে। নাসিরনগর আর সরাইল দুইটাই হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার দুইটা উপজেলা, ব্রাহ্মণবাড়িয়া জেলার। তো দেখি এটা সৌন্দর্য কেমন, চলে। এখানে বোট রাইড নেওয়া যায় 300-400 টাকার বিনিময়ে বোট রাইড। এখানে বোটগুলো যাচ্ছে, ইঞ্জিন চালিত ছোট নৌকা। এই যে এখানে একটা গাছ আছে খুব দূরে, পানির মধ্যে থাকা একটা গাছ, এই গাছ পর্যন্ত ঘুরে আসে। দেখি এই যে নৌকা যাচ্ছে, পুরো বোট ভাড়া নিতে হয় 300 থেকে 400 টাকা। আর এই টিলাটা পর্যন্ত, যেটা এই টিলাটা পর্যন্ত 300 টাকা। সরাইল থেকে এখানে আসতে অটোরিকশা নিলে অটোরিকশায় ভাড়া পড়ে 60 থেকে 80 টাকা। আর যদি সিএনজি নিয়ে আসা হয় তাহলে 100 টাকা থেকে 120 টাকা মতো পড়ে। বেশ উঁচুতে আমরা একটা ব্রিজের উপরে আছি। এখান থেকে সব খুবই সুন্দর দেখা যাচ্ছে দৃশ্য। চলেন এই রাস্তাটা দেখি। রাস্তাটা মোটামুটি খুব সরু, আশেপাশে কোনো তেমন গাছ নেই। যেগুলো আছে সেগুলো হচ্ছে ঝোপঝাড় বলা যায়, ঝোপঝাড়ের মতো কিছু জিনিসপত্র আছে। আর সামনে কিছু ফাস্টফুড রেস্টুরেন্ট আছে। এগুলো সন্ধ্যার দিকে খুব ভালো লাইটিং থাকার কারণে খুব সুন্দর লাগে এগুলোকে দেখতে। এবং যদি একটু বাতাস থাকে তখন আসলে আশ্চর্য হওয়ার মতো একটা পরিবেশ তৈরি হয়। এই রোডটা আসলে বড়, সেরকম হেভি কোনো গাড়ি ঘোড়া চলে না। যে গাড়িগুলো চলে সেগুলোর মধ্যে সিএনজি, অটোরিকশা, একটা মাইক্রোবাস, একটা পিকআপ ট্রাক, এগুলোই চলে সাধারণত। তো অনেকে আবার মোটরসাইকেল নিয়ে আসেন, মোটরসাইকেল দেখা যায় 2-1টা। তো এখানে ইঞ্জিন চালিত এবং হাত প্যাডেল দিয়ে চালানো নৌকা দুইটাই পাওয়া যায়। তবে অল্প সময়ে ঘুরে দেখার জন্য ইঞ্জিন চালিত নৌকাগুলোই ভালো। পানির মধ্যে দিয়ে থাকা যে টুকটা হাউসগুলো, এগুলো বেশ সুন্দর দেখতে, বেশ সুন্দর। কারণ পানির মধ্যে থাকার কারণে যেটা হয় যে আলাদা একটা এক্সপিরিয়েন্স পাওয়া যায়। তবে আমি বলবো যে এখানে দুই দিকেই ফুচকা হাউস আছে। মেইনলি ফুচকা হাউস বললেও এগুলোর মধ্যে মোটামুটি ফ্রেঞ্চ ফ্রাই, তারপরে চিকেন ফ্রাই টাইপের আইটেম পাওয়া যায়। তো খাওয়ার জন্য কেউ আসে না, এখানে ঘুরে দেখে, বসে, সেই পারপাসে 2-1টা কিছু খাওয়া হয়। আমি ওয়াইড অ্যাঙ্গেল চলে যাচ্ছি, ওয়াইড অ্যাঙ্গেলে দেখাই। এখানে এই নৌকাও ভাড়া নেওয়ার সুযোগ। দেখি আমি কি নৌকা ভাড়া নেব কিনা, আগে একটু ফুচকা হাউসগুলো ঘুরে দেখি। এই পাশেও কিছু ফুচকা হাউস আছে, ফাস্টফুড রেস্টুরেন্ট। এখানে আবার ছোট ছোট বোট রাইড নেওয়ার সুযোগ আছে, সেগুলো অন্য ধরনের বোট। ইন হাউস কিছু পানির ব্যবস্থা আছে এখানে। আমার মনে হয় যে এই যে তিতাস নদী, এই নদীটা আসলে বর্ষাকালে এই বিস্তীর্ণ এলাকা প্লাবিত করে ফেলে। 5 মাসের মতো এই এলাকা প্লাবিত থাকে, তারপরে আবার এটা শুকিয়ে যায়। সো অস্থায়ী বলা যায়, এই জায়গাটা পুরাই অস্থায়ীভাবে প্লাবিত থাকে। যাতায়াত ব্যবস্থা বেশ ভালো আছে, তবে সন্ধ্যার পরে রাত 8টা-9টার দিক পরে এখান থেকে যাতায়াত করা একটু টাফ হয়ে যায়।
বিকালের দিকে মোটামুটি ভালোই বলা চলে। তো আমি একটু যদি দেখাই, এখন তো মোটামুটি ট্রেনগুলোর কাছাকাছি চলে আসছে। তো রেস্টুরেন্টগুলো পুরোপুরি পরিপূর্ণ মানুষ। এইখানকার ডেকোরেশন খুবই ভালো, বলা যায় ডেকোরেশনের জন্যই বিখ্যাত। রাত্রে এটা লাইটিং করা হয়, খুব বেশ সুন্দর লাগে। দেখি রাত পর্যন্ত দেখাইতে পারি। ওকে, আমি মেইন ক্যামেরা শিফট করি। এখানে অনেক ফিমেল টুরিস্ট আছে, তো আমি ফিমেল টুরিস্টদেরকে আমার ভিডিওতে ইনক্লুড করতে চাচ্ছি না, যার কারণে আমি মোস্ট পার্ট ভিডিও স্কিপ করতেছি। দেখি আবার কিছুক্ষণ পরে আমি ভিডিওটা কন্টিনিউ করব। যাই হোক, এখন আবার ভিডিওটা রিজিউম করলাম। তো একটা রেস্টুরেন্টে ঢুকে পড়ছি। এখানে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার আর কালারফুল লাইট দিয়ে এটা ডেকোরেট করা। মোটামুটি বেশ খানিকটা বলবো যে পানির উপরেই। এখানে এসে বসলে ভিউটা অনেকটা এরকম হবে। চাইলে এখানে কিছু ফটোগ্রাফ পিকচার তুলে নেওয়া যায় স্মৃতি রাখার জন্য। তো এই যে ফ্রেমটা এরকমই দেখতে হবে। পরন্ত বিকালবেলায় আসলে খুব সুন্দর একটা সময় কাটানোর জন্য এই জায়গাটায় চলে আসতে পারেন ফ্যামিলি সহ। একাও আসতে পারেন আই থিঙ্ক। এখানে যেটা অফার করতেছে দেখেন, অলরেডি টিস্যু রাখা আছে, এখানে টাইগার টিস্যু। আর যেহেতু আসলাম আমি হয়তো ফাস্টফুড নিব না, দুপুরের পর আসছি, খেয়ে আসছি বাসা থেকে, তো আমি হয়তো একটু পানি নিব একটা। উপরে আসলে শুধু পলিথিন দেওয়া আছে, এখানে মানে টিনের চাল ছিল। এইটা যেহেতু একদম ওপেন স্পেসে আর বাতাসটা খুব জোরে হিট করে, যার কারণে আমার মনে হয় যে এই স্পেসের টিনের চাল হয়তো সম্ভবত এই বাতাসের কারণে দমকা বাতাসে উড়ে যেতে পারে। আমার মনে হয় দুর্যোগপ্রবণ অবস্থায় আমার মনে হয় না এগুলো টিকবে, বাট ছোটোখাটো বৃষ্টি এটা নিতে পারবে। যাই হোক, ঘুরে হাটটা একটু লম্বা